বাজছে রাত্রের 9টা। এখন একটা বড় স্বপ্ন ছিল একজনের সঙ্গে রাইড করার, আমাদের লিজেন্ড আমাদের আসিফ দা। ইরান আর প্যালেস্টাইনের যুদ্ধ লেগে গিয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি ক্রুড অয়েল আর পেট্রোলের দাম বেড়ে যাবে, যার জন্য আমরা রাইডে বেরিয়ে পড়েছি, ঠিক আছে, তেলের দাম বেড়ে যাওয়ার আগে। যারা বাড়িতে বসে আছো তারা এই ঝাঁটু গরমে পদ না মারিয়ে চুপচাপ রাইডে বেরাও, গাড়ি নাও দে নাকি আসি চলো তাহলে চলো। তো চলো রাইডে বেরিয়ে যাই কি বেরিয়ে গেছি। অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার আর ঝান্ডুর কি আসিফদার সঙ্গে রাইড করব, তো আজকে আসিফদার সঙ্গে রাইড আমরা করছি ফাইনালি। অনেক দিন পরে বলতে আসিফদা এটা আমাদের সেকেন্ড রাইড তোমার সঙ্গে, 2 বছর পরে এন্ড সেকেন্ড রাইড অলসো। আমার থার্ড টাইম। আই এম সো আর এক্সাইটেড। ঝান্ডুর থার্ড টাইম। আসিফদার থেকে বেশি আমরা এক্সাইটেড আছে আসিফদার। এই দেখো একটা ফান ফैक्ट बोली, इसके प्राइस में मेरा जैकेट, मेरा पैंट, मेरा बूट और ये हेलमेट सब आ जाएगा। समझ गए भैया? नहीं, राइडिंग गियर्स नहीं, राइडिंग मतलब पैशन मैटर करता है, मतलब पहनाव तो कुछ भी हो सकता है ना। হ্যাঁ, আর আসিফদার ব্র্যান্ড খানা দেখো, আলপাইন স্টার। আমাদের কি রাইনক্স এখনো আমাদের রাইনক্স থেকে যাচ্ছে না ভাই। আসিফদাও রাইনক্সের লোক, ঠিক আছে। আসিফদা এখন আলপাইন স্টার করেছে। এটা নতুন অ্যাড করা হয়েছে, দেখা যাক এটার কেমন ফিডব্যাক। আপাতত ভালোই, বেশ ভিজিবিলিটি খুব সুন্দর আছে। দারুন দাদা। আসিফদার গ্লাসেসের দাম হচ্ছে আবার গ্লাসের দাম আলাদাই জিনিস। এই দেখো 3খানা হিমালয়ান, আসিফদার হিমালয়ান দা চুদাল মেশিন, আমার দা রদ্দি মেশিন, অনেক সুন্দর মেশিন, ঝান্ডুর দা ঝান্ডু মেশিন। তিনটে মেশিন দাঁড়িয়ে আছে আমাদের। আমরা জিওর পেট্রোল পাম্পে জিওর ভালো তেল ভরে নিলাম ভাই। সো লেটস গো উইথ দ্য ফ্লো। চলো আগে গিয়ে দেখা হচ্ছে ভাই। রাত্রে 2:30 বাজছে, বৃষ্টিতে ভিজে তিতে একাকার। রেনকোট এখনই খুললাম, পুরো ভিজে যাতা অবস্থা। এখনও এই দেখো রেন প্যান্ট পরেই আছি, পায়ে ক্রক্স, বুটস এখানে লটকানো আছে। এই দেখো বুটস, এই দেখো রেন জ্যাকেট। এ হচ্ছে ঝান্ডুর গাড়ি, আসিফদার গাড়ি, আমার গাড়ি চেন লুপ করলাম এখনই, চেন হয়ে গেছিলো ড্রাই। এ রইলো আসিফদা। रंडी मट्टी सुगंधी पंचुदामणम, रंडी मट्टी सुगंधी पंचुदामणम। এ হচ্ছে ঝান্ডু, ও ভাইব্রেশন মোডে এখনো ঠিক হয়নি। এ হচ্ছে এই দেখো স্টেল দিব উপর থেকে নিচে পর্যন্ত, পায়ে দেখো স্টেল দিব চপ্পল। রাইনক্সের দালাল। চলো আর বেশি দূর নেই, প্রায় আমরা রায়গঞ্জ ঢুকতে এসেছি। ঢুকে ফুকে ফোন করবো ভাই, ভিডিও করবো, চলো ওখানে। তো ভাই ভোরবেলার অলমোস্ট 5টা বেজে গেছে। আসিফদার হালকা মাজা ব্যথা আছে। আমাদের ঝান্ডু একটা আসিফ আর একটা আসিফকে একটু মাসাজ করে দিচ্ছে, যেটাতে কি একটু ব্যথাটা মরে যায়। পাহাড় যাওয়ার চক্করে, পাহাড় যাওয়ার জন্য তেল দিচ্ছে ছেলেটা, কিন্তু আসিফদা বলছে না লেকে যাऊंगा मैं সিক্রেট জায়গা पे। रंडी मट्टी सुगंधी पंचुदामणम। তুমি জায়গায় চার্জ করে রাখো, হ্যাঁ, জায়গায় যদি বলে চার্জ শেষ তখন তোমাকে ঘুমচাবো। চার্জ হয়ে আছে ভাই। এই দেখো ভাই একবারে ভোরবেলা হতে চলেছে। এই দেখো চাঁদ, আমাদের চাঁদের মতো গাড়িয়া। ভিজে দাঁড়িয়ে এইখানে আমরা চায়ের জন্য দাঁড়ালাম হালকা করে একটা, একটু চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব আবার। আমরা এখন লোকেশন হচ্ছে আমাদের ডালখোলা পৌঁছে গেছি। ডালখোলা টোলটা ক্রস করে আমরা দাঁড়িয়ে আছি। ওই দেখো ডালখোলা টোল ক্রস করে আমরা দাঁড়িয়ে রয়েছি। খানিক চা খাবো, তারপরে এখান থেকে রফু চক্কর। রাস্তার ভিউ এই জন্য দেখাতে পারছে না, কারণ হচ্ছে আমার ক্যামেরাটা যেটা সেটা গাড়ির এর সঙ্গে কানেক্ট হয়ে নেই। আমার মানে গোপ্রোটা হেলমেটের সঙ্গে কানেক্ট হয়নি। তো চলো কানেক্ট করি। ভাই সকালে উঠে লুসকান হয়ে গেল, আমার একটা গ্লাভস হারিয়ে গেছে। এবার বেয়ার হ্যান্ড রাইড করতে হবে। আমার ফেভারিট গ্লাভস ছিল, আমার ফেভারিট জিনিসটাই কেন হারাই ভাই বুঝতে পারি না। তো কি আর করা যাবে, চলো রাইড কন্টিনিউ করি। ডে 1 সকাল হয়ে গেছে। এবার আমরা আছি ডালখোলা রাস্তায়, টুয়ার্ডস কি ইসলামপুরের রাস্তায় আছি। আমার গ্লাভস হারিয়ে গেছে ভাই, কি করা যাবে। তো চলো আল্লাহর নাম করে আস্তে আস্তে এগোনো যাক।
ধীরে সুস্থে। এই আমাদের আসিফদা, রাস্তাটা নতুন কিন্তু পটল বহুত আছে। এই আমাদের ঠান্ডু আসিফ। দেখছো আকাশটা পুরো লাল হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। আমাদের পাশা আসিফদা, পিছনে ছোট আসিফ, আর এখানে তোমাদের ভাই সাজিদ গাড়ি চালাচ্ছে সুন্দর করে। আর ভাই এখনকার যে আবহাওয়াটা না, মতলব বিটুইন 4টে থেকে 6টার মধ্যে যে আবহাওয়াটা থাকে, চুম্বেশ্বরী আবহাওয়া থাকে। কেন? ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, গাড়ি চালাতেও মজা লাগে। বিফোর গরম আমরা যদি পাহাড়ে পৌঁছে যেতে পারি, ওয়েল ডান। আর আমি এখনো ক্রক্স পরে গাড়ি চালাচ্ছি, আমার বুট এখনো শুকোয়নি। হ্যাঁ, কি আর করবো, বৃষ্টির জন্য পুরোপুরি শুকিয়ে দিয়েছে, পুরো ভিজে দিয়েছে। ভিজিয়ে দিলে কি আর করা যাবে, কিছু করার নেই। ওই দেখো লাল সূর্য উঠছে ভাই, বাহ 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 বাহ। এই রাস্তাটা আগে সব থেকে বেকার রাস্তার মধ্যে একটা ছিল, বাট রাইট নাও এখন রাস্তাটা খুব সুন্দর, কোনো ইস্যু আসছে না। মাঝে মধ্যে পটহোল আছে, বাট রাস্তাটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, এখন বেশ ভালো। মতলব ডালখোলা টু শিলিগুড়ি যে রুটটা, এই রাস্তাটাকে সুন্দর করা হয়েছে, আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। আগে তো জায়গায় জায়গায় ঘটতো, খাল ঘটতো, কেউ যদি রাতে আসতো তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। এখন তুলনামূলকভাবে ভালো। দেখা যাক কত দূর কি রাস্তা ভালো আছে, তারপরে কথোপকথন করবো আমরা। ফ্রম কিষানগঞ্জ লাইভ। ও হো, সকালবেলা অপূর্ব দৃশ্য চক্করে ভাই মাঝখানে রাস্তায় খাল কোথা থেকে চলে এলো। মেরি জান, সুন্দর একটা সানরাইজ হচ্ছে, ভাগ্যে আছে। পাশে ইন্ডিয়ান রেলওয়ের গাড়ি, ট্রেন যাচ্ছে, আর সামনে ইন্ডিয়ান মোটরসাইকেলিস্ট মিস্টার আসিফ এজাজ ক্যাপ্টেন যাচ্ছেন। আমরা আশা করি কি আমাদের দিন ভালো যাবে ইনশাল্লাহ, যদিও দিনটা শুরু লস দিয়ে হয়েছে। কি আর করা যাবে ভাই, ভুলটা আমার। আমি মানে এখানে কেন রাখতে গেলাম আমার গ্লাভস, আই ডোন্ট নো। ও এই যে এইটা হচ্ছে মানে কি বলবো, একটা হোয়াইট মানে ভিটামিন ভাই, ভিটামিন। আমি সাইডলিং করবো। হ্যাঁ, শান্তি শান্তি শান্তি। কিছুটা প্যাচ আছে এখনো খারাপ, যেমন কি এই প্যাচটুকু কিষানগঞ্জের। হাই আমাদের এডিবি হিমালয়ান বলে কোনো কিছু ফিল হচ্ছে না, অতটা প্রবলেম হচ্ছে না আমাদের। বাট রাস্তাটা ছিলা হওয়া, রাস্তাটা ছিঁড়ে দিয়েছে, দিয়ে সমস্যা হচ্ছে, গাড়ি না কাঁপছে এমনি এমনি হয়ে। এই আসিফদা তো কোনো ব্যাপারই না, আসিফদা তো স্যাডেল করে বেরিয়ে যাবে, সমস্যা আমাদেরই হবে। এই দেখো বড় বড় খাল, তো এখনো পুরো রাস্তা ঠিক হয়নি, হচ্ছে আস্তে আস্তে, অদূর ভবিষ্যতে ঠিক হয়েও যাবে, একটু রাস্তাটা চওড়াও হবে।
বাইক চালাতে সুবিধা হবে, বাইক গাড়ি সব কিছু চালাতে সুবিধা হবে। তো এটা হচ্ছে ভাই যাওয়ার রাস্তা, ঘন জঙ্গল, এই সাইডেও এই সাইডেও ঘন জঙ্গল। ঘন জঙ্গল বলতে ভালো মতো ঘন জঙ্গল, নর্মাল ঘন জঙ্গল না, বেশ ভালোই লাগছে। এই জায়গা, এই রাস্তাটা হচ্ছে সোজা সেবক যাওয়ার রাস্তা, ঠিক আছে। এইদিকে সোজা গিয়ে আমরা কালিম্পংয়ের রোডে উঠবো, দেন ওইখান থেকে আমাদের যেটা ডেস্টিনেশন সেটা অলমোস্ট 50 কিলোমিটার, তো পৌঁছে যাব। এখন ভাই গলার আওয়াজ টোন একটু চোট, তোমাদের চেঞ্জ মনে কী রে ভাই, তোমাদের চেঞ্জ মনে হতে পারে, কারণ আমার খিদে পেয়েছে, অলসো ঘুমও আসছে। সো দেখি কোথায় ভেবে ঘুম আসছে ভাই। বাট যা বলো বলো, ফরেস্টটা কিন্তু হেভি সুন্দর, দারুণ জায়গা। এই জায়গাটা না আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। মানে আমি হামেশাই চাইতাম এরকম একটু জঙ্গল টাইপের হবে, বৃষ্টি ভেজা রাস্তা, সঙ্গে মনপসন্দ গাড়ি এবং কাছের ভাই লোক। এই হচ্ছে ভাই এনজয় লাইফের। আমরা পুরো বছর সারা জীবন কাজ করেই যাব, কাজ শেষ হবে না। বাট এই যে রাইড করছি বা ঘুরতে যাচ্ছি, নিজেকে সময় দিচ্ছি একটু, এটাই পুরো জীবন মনে থেকে যাবে, কি কিছু একটা করেছি জীবনে। তো চলো বেশি জ্ঞান দেবো না, রোডের উপরে ফোকাস করবো। ভাই আবহাওয়াটা না বৃষ্টি, মানে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, ভিজা ভিজা, কিন্তু ভাই ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে গাড়ি চালাতে। এ হচ্ছে আমাদের ঝান্ডু, এ দেখো এ লাফানো শুরু, আসিফদা পিছনে আছে। ওয়েলকাম টু সেবক, ওকে থ্যাংক ইউ। ওই সাইডে কিছু একটা রয়েছে, লেক। স্লো করতে বলছে। হ্যাঁ ক্যাপ্টেন আসছে, এই দেখো ভাই বড় লেক, সুন্দর। তো ভাই 3 ঘন্টা জার্নি করার পরে এসে দাঁড়ালাম, খিদে বহুত পেয়েছে। আসিফদা আগে দাঁড়িয়েছে, আমাদের ডাকলো, আমরাও দাঁড়িয়ে গেছি। এবার দাঁড়িয়েছি কোন জায়গায় সেটাও দেখাচ্ছি। আসিফদা মুখ ধুতে গিয়েছে। এই হচ্ছে আমাদের লাগেজ, এইসব লাগেজ রাখা রয়েছে, আমার জ্যাকেট, আসিফদার আলপাইন স্টার, ঝান্ডুর সেল দিব, আমারও সেল দিবই। এই দেখো দ্য ভিউ, ওটা ভিউ, ওটা ভিউ। এই সাইড থেকে দেখাই আরও ভালো লাগবে। এই দেখো ভিউ তো মস্ত, ভিউ তো মস্ত হ্যাঁ। গাড়িগুলো আমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের আসিফদা মুখ হাত পা, মানে মুখ হাত পা না, মুখ ধুচ্ছেন। এখানে আমি, এখানে আমাদের গাড়ি। এই দেখো এখন অলমোস্ট 9টা বাজছে, এখন খাওয়া দাওয়া একটু করে নিই, তারপরে ভাই আবার নিজের নিজের ডেস্টিনেশনে আমরা আবার রওনা দেবো। আর বেশি দূর নেই, অলমোস্ট 60 কিলোমিটার। আসিফদা টিল নাও জার্নি একদম পারফেক্ট। परफेक्ट ना, सिर्फ नींद की ज़रूरत है थोड़ी। একটু ঘুম লাগবে, রাদার দেন জার্নি জাস্ট ওয়াও। চলো খাবার আসুক, তারপরে দেখাবো। চা অর্ডার দিয়েছিলাম, কড়ক চা, কড়ক চা এসছে আসিফদার হিসাবে। কড়ক চা, আসিফদা কড়ক চা কেমন? লেবড়া চা বানাচ্ছি দিল ভাই, ভালো চা দিতে বললাম, বাল দিয়ে গেল ভাই। আমার মনে হচ্ছে কি হচ্ছে, মুখ খুললে গাল, মুখ খুললে গাল। চলো খাওয়া দাওয়াটা করি, দরকার আছে।
আমরা চলে এসেছি একটা চোদাল জায়গা উইথ আসিফ দা। এটা হচ্ছে তোমার সেবক ব্রিজ। সো রাইট নাও সিচুয়েশন এই কি প্রায় পৌঁছতে চলেছে আর 15 কিলোমিটার বাকি। গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি। আসিফদার লিডে আছে, প্রথম থেকেই আসিফদা লিডেই আছে। আসিফদা জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, যেহেতু ম্যাপের উপরে ভরসা আসিফদা করেন না, কারণ আসিফদা নিজেই একটা ম্যাপ। এই জন্য আসিফদা জিজ্ঞেস করে নিচ্ছেন এবং আমাদেরকে শর্টেস্ট রাস্তা গ্রামের গঞ্জের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তা হেভি সুন্দর, টি স্টেটের পাশ দিয়ে আর সাদা বালি। ওহো, দেখছো তো এইদিকে চায়ের বাগান, রাস্তার উপরে ছাগল 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 ছাগল। এই সর, এগুলো কি ভাই ব্লু কালারের? এ সালা, এ তো আজবই খড়মানা। কি ব্যাপার, এটা কি হলো? ওর কি সেক্স উঠে গেছে নাকি? বুই করে টেনে পালিয়ে গেল। গদ্ধব ছেলে পেলে সব। বাট যা মানে ঘর বন না, সেরা লাগছে, সেরা। রাইড করতেও ভালো লাগছে। এবার কি হবে বলো তো? এবারে আমরা চালিয়ে যাচ্ছি গিয়ে ব্যাগ ফেলবো, একটু মুখ হাত পা ধুয়ে তারপরে আবার নিউ অ্যাডভেঞ্চার। কারণ আমরা বসে থাকার মতো লোকজন না, আমরা বসে থাকার মতো পাবলিক না। সো দ্যাটস ওয়াই আবারও আমরা বেরিয়ে যাবো আমার নিউ অ্যাডভেঞ্চারে। দেখো চা বাগানে চা তুলছে সবাই, চা তুলছে, কিছু ছাঁটাই ফাটাই চলছে। চায়ের বাগানে দেখো ডাম্পারও দাঁড়িয়ে আছে। কি করছে জানি না ডাম্পার, কিন্তু দাঁড়িয়ে আছে। চলো, তাও ভালো। যেতে যেতে আমরা পেয়ে গেলাম সামনে পাহাড়। আহা হা, পাহাড়টাকে কি লাগছে রে ভাই, বাহ। আমাদের জাহাজ উড়ে চলেছে আর সামনে পাহাড়, অপূর্ব দেখতে লাগছে সামনে। খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। এইদিকে হচ্ছে চায়ের বাগান, এইদিকেও চায়ের বাগান। যদি ওইদিকে দেখতে পাচ্ছ, ক্যামেরা হয়তো দেখতে পাবে না তোমরা, বাট ভাই এইখানে চায়ের চাষ হচ্ছে, এখানে চা তুলছে। ঠিক আছে, আমরা ছোটবেলায় পড়েছিলাম না কি দার্জিলিংয়ে চায়ের চাষ হয়, চা ওঠানো হয়, মহিলাগুলো পিঠে ঝুড়ি নিয়ে কি সুন্দর চা তুলে। হ্যাঁ, এখানেও সে কাজই হচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। হালাকি আমি এখানে অনেকবার এসেছি, এই রাস্তা দিয়ে, এই রুট দিয়ে বহুতবার এসেছি ভাই, কিন্তু আমি ক্যামেরা ক্যাপচার করিনি। আজকে ফার্স্ট টাইম যে আমি ক্যামেরা ক্যাপচার করছি, তো এই জন্য আমারও ভালো লাগছে। আর এই আজকে তো ভিডিও চলছে, ভিডিও আসিফদা মনে করছিল কি আমি, হ্যাঁ চলছে, ব্লগ চলছে। আসিফদা মনে করছে আমি এমনি আসিফদাকে কিছু বলছি না, আমি ব্লগ করছি ভাই, বড় ব্লগার। ছাগল ছাগল, ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় ছাগল থাকবে না তা কি হয় রে ভাই? ছাগল তো থাকবেই থাকবে, মানুষ থাকবে না তো ছাগল তো থাকবে। সালা, এই 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 কি হলো গল্পটা? সো আসিফ দা টুরিস্ট গাইডকে রাস্তা জিজ্ঞেস করার পরে, এইটা হচ্ছে ঝান্ডুলাল কিছু একটা দেখাচ্ছে, এদিকে টি স্টেট দেখাচ্ছে, দেখে নিয়েছি। এদিকে টি স্টেট দেখাচ্ছে, এদিকেও দেখে নিয়েছি। ওহো, আমার ট্যাঙ্ক ব্যাগের ভিতরে ওয়াটার ভর্তি হয়ে গেছে ভাই, ওয়াটার। রাস্তার উপরে গরু, আবার গরু ব্রেক। আমরা খুব কাছেই আছি ভাই, पानी ऊपर দিয়ে ও यस पानी के ऊपर से चला दिया रे বাবা। এবার এইগুলো মানে অ্যাকচুয়ালি কি বলতো, পাহাড়ে গ্রামগঞ্জ এরিয়া, ঠিক আছে, আমরা ঢুকে পড়েছি তাই, কিন্তু এগুলো পাহাড়ে গ্রামগঞ্জ এরিয়া। যেমন আমাদের গ্রামগঞ্জ এরিয়া হয়,
সেম জিনিস, শুধুমাত্র পাহাড়ের ওপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আর চিল্লা চেঁচা কম হয়। রাদার দেন জিনিস 19-20 সেমই, সেম সেম বাট ডিফারেন্ট। এবার কোন দিকে, এটাও তো বড় চ্যালেঞ্জ। কোন দিকে কিস তরফ ভাইয়া? ও আসিফদা নিচে লেফট, তার মানে লেফটের দিকে। ভালো ইন্ডিয়ান হওয়ার জন্য আমাদেরকে যে বাম্পার আছে সেটাকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করে দিয়ে আমরা আগে যাব জীবনে। আমরা টুয়ার্ডস পাহাড়ের দিকে মুখ করে এখন টান ধরিয়েছি। চলো টান ধরে ধরে আগে চলো। আসিফদাকে এখানে রাস্তা বুঝিয়ে দিচ্ছেন এখানকার লোকাল ভাই, এখানকার লোকাল দাদা আমাদের রাস্তা বুঝিয়ে দিলেন। यार পাহাড়ি লোকরা কি মানে পাহাড়ি লোকরা কি বলো তো, হামেশা হাম্বল। ওনারা হেল্প করার জন্য সর্বদা তৎপর। তুমি বলবে তোমাকে দাঁড়িয়ে উনি হেল্প করে দিলেন। আমাদের এই সাইড হলে পরে বেশিরভাগ লোক বোকা, আমার কাজ রয়েছে, আমি পালাবো। বাম্পার কত রে ভাই, যতই বাম্পার। এটা যে টি ফ্যাক্টরি, যেখানে টি প্রসেস হয়। এখানে টি প্রসেস করে इंटेल कोर i5 বানানো হয় প্রসেসর। मजाक कर रहा था। हो रास्ते में खड्डे कम है, बम्पर है ज़्यादा। बहुत स्पीड ब्रेकर है भाई, बहुत स्पीड ब्रेकर। এখানে যে মাটিটা না, মাটিটা সিমেন্টের মতো, কালারটাও আর টেক্সচারটাও। মানে যদি দেখো আমাদের গাড়ি হিমালয়ানের ইঞ্জিন হচ্ছে ম্যাট ব্ল্যাক, এ যদি ইঞ্জিনের ওপরে লাগছে যখন, ও উঠতে বহুত দিন টাইম লাগে, ওর কষ্ট থেকেই যায়। চলো 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 জলদি জলদি জলদি। हम लोग ढूंढते हुए আমরা খুঁজে বেড়াচ্ছি জায়গাটা কোথায়। 7 জনকে জিজ্ঞেস করা হলো, সব একই কথা বলছে এইদিকে। হাঁটছে चलो भैया मिल गया रास्ता। नदी पार करके ऊपर। ओहो हो, क्या नीची ढलान है। वेल मुझे गांव का नाम भी नहीं पता है। गांव का नाम है क्या? वे टू नोमान। अच्छा, गांव का नाम है नोमान। नोमुन। बढ़िया है, चलो जाके देखते हैं क्या है गांव में। ओहो सामने का नज़ारा देखो यार, कितना अच्छा है। ये गाय को ज़्यादा पतली नहीं लग रही। ये क्या सारी गाय तो पतली लग रही हैं। क्या हुआ भाई, खाते वाते नहीं हो क्या? अबे इतनी सूखी, सारी गाय इतनी सूखी क्यों है? सूख चुकी हैं, खाना वाना नहीं खाती लगता है। भाई साहब ऑफ रोडिंग टच, रोड है नहीं यहाँ पे, जंगलों के बीच में से निकल रहे हैं भाई। ये देखो छोटी नदी। अब ऊपर जाना पड़ेगा।
তো ভাই লোক চলে এসেছে এমন একটা জায়গায় যেখানে কেউ আগে আসেনি, অফরোড করে এই কিছু ভিউ। এবার নামবো কি নামছি আস্তে আস্তে। ওই আসিফ দারা ওইখানে, এর আগে আমার চপ্পল এখানে ভেসে পালিয়ে যাবে, আমি এখানে স্পোর্টস মোডে দিয়ে নেবো আমার চপ্পলকে। কারণ এই কি জায়গাটাকে কে চেনে না, আর জায়গাটা রেস্ট্রিক্টেড, মানে ফরেস্ট জোনের ইয়েতে আয়ত্তে আসে, তাই এই জায়গাটা রেস্ট্রিক্টেড, কে চিনেও না জায়গাটা। দেখা দেখো সুন্দর জায়গা, অনলি জন্তু জানোয়ার আর আমরা যে জানোয়ারগুলো আছি। ক্রিস্টাল ক্লিয়ার, ঠান্ডা আরে लवड़ा बहुत ठंडा पानी रे बहुत ठंडा पानी है रे भैया। আচ্ছা আসিফ দা, এখন আসিফ দারা জায়গা খুঁজছে কোথায় নামা যায়, স্নান করা যায়, সেটা চক্করে আমিও দাঁড়াই কোনো একটা জায়গায়। না দাঁড়ালে তো হবে না। পানি বহুত ঠান্ডা পানি। ওখানে চললো আসিফ দারা, আমি কি করব? ওই ঝান্ডু, আমি এখানে, আমাদের বাইক ওই উপরে, দেখা যাক তারপর দেখাচ্ছি। এখনো জায়গা পাওয়া যায়নি। এই দেখো ঝান্ডু ঘুরে আসছে, ব্যাগ লাগাচ্ছে, আমরাও ব্যাগ লাগাচ্ছি। চলো দেখে লাগিয়ে ঘুরে যাই ভাই। সব কিছু সলিড তো, ইয়েস সলিড। এমন জায়গা না, আদিতা যাবে কোথায়? ওই পারে। ও আচ্ছা, পা পিছলে পার হয়ে গেল। ওদের হাট কানালে মাজার হাট, দুটোর মধ্যে একটা তো যাবেই যাবে। ইস, একটু লটাপটি হয়তো। এখানে মন শান্তি করে নি, ঘুরে যেতে হবে, মানে ঘুরে যেতে হবে। কষ্ট, গুরু বলেছেন কষ্ট করলে কেষ্ট মেলে। চলো, কষ্ট করলে কেষ্ট মিলবে, তো চলো কেষ্ট পর চক্করে আমরা চললাম। চলো ওই পর চলবো। আবারও জায়গার খোঁজে চললাম আমরা উইথ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। ये वाला सस्ता जैक स्पैरो, वही देखो लाल जैक स्पैरो, আমি সাদা জ্যাক স্প্যারো। দেখে মনে হচ্ছে খুব সহজ না পার হওয়া, সহজ আদেও না। পা ইফ যদি ছড়ে তাহলে কিছু একটা ভাঙবে, কিছু একটা নেবে নদী। আসিফটা দেখছি, জায়গা নিচ্ছে। চললো আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নদী পাড়ের উদ্দেশ্যে। আরে চাপ নেই, চল। ঠান্ডা পানি, ঠান্ডা পানি। এবার এখান থেকে উঠবে। চপ্পল চলে যেত এখনই, চপ্পল চুরিয়ে যেত গুরু, চপ্পল চুরিয়ে যেত। নদীতে চপ্পলের সালামাই নিয়ে নিত।
यार ये 3 बकचोद आए हैं सुनसान घाटियों पे। आपने बकचोद देखी पूरी बेमिसाल बकचोदियाँ चल रही है यहाँ पे। ये देखिए एक बकचोद आसिफ दूसरे बकचोद आसिफ पीट रहा है और तीसरे ने सक्सेसफुली और अभी आप হাঁটতে 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 অনেকটা উপরে চলে এসেছি একটা ভিন্টেজ জায়গাতে ভাই। জঙ্গল এইদিকে সামনে একটা হন্টেড হাউসের মতো একটা হাউস। দেখি আমরা সস্তা ট্রেকিং করতে করতে উঠছি। এতে তালা লাগানো গেটে, অল্টারনেটিভ রাস্তা, কিছুক্ষণের ট্রেক, তারপরে নিজের ডেস্টিনেশন আমরা পৌঁছে যাব। কিন্তু আনফর্চুনেটলি জলের ট্যাঙ্ক ইজ ক্লোজ। কি হবে বাপ ওয়্যার দিয়ে ঘেরা জলের ট্যাঙ্ক সামনে। মালিক না এই লোকটাই হয়তো আসবে। কোন লোকটা? এদিক দিয়ে পার হয়ে যাবে, রাস্তায় না চাইলে পার হওয়া যাবে, কিন্তু একবার লেগে গেলে পরে ছিঁড়ে ওই পার হয়ে যাবে। এত দূর এসেও ঢুকতে পারছি না। যে জিনিসটার জন্য এসেছিলাম ভাই সেই জিনিসটাই করতে পারছি না। খারাপ লাগছে। জায়গাটায় তালা লাগানো, কি করা যাবে, কিছু করার নেই। বাট জায়গাটা তোমাদের দেখিয়ে দিতে পারি। এই হচ্ছে জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। पहाड़ों में खो गया मेरा दिल कहीं दूर, पहाड़ों में खो गया उससे मिले हुए मुझको तो अरसा हो गया। न माने तो उसको डांट भी लगाओ, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया मेरा दिल कहीं दूर, पहाड़ों में खो गया उससे मिले हुए मुझको तो अरसा हो गया। सपनों में मेरे वो रोज आता और जाता है, सुन वो अपने मुझको भी रोज बुला
স্নানের পর্ব শেষ, চললাম এবার রুমে খাওয়া দাওয়া করতে। স্নানের পর্ব শেষ হওয়ার পরে এই অবস্থা ফিল্ডের, এই অবস্থা আমার, এই অবস্থা চারিদিকে। চলো রুমে যাওয়া যাক, লেটস গো। এই যেগুলো দেখছো এইগুলো মেঘ, এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। আর এগুলোতে যা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ তার থেকে কম আমরা অন রিয়েলে দেখতে পাচ্ছি। প্রপার মেঘ। আসিফদা আগে, ছোটো আসিফ, জাকি ভাইয়া পিছনে, আমি লাস্টে। ওই দেখো আসিফদা শুধু টেল লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে, বাকি কিচ্ছু নেই। वाह 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 वाह, क्या सीन है। वो देखो बेचारी गाय भाग गई। दस सेकेंड धरे था कॉफी। হাসছে আসিফ দা, ওকে। দারুণ আসিফ দা, দারুণ। থেকে নাম নামলে জায়গা পাওয়া যায়। তো এখন যেমন সবাই দেখতে পাচ্ছ কি আমরা পৌঁছে গেছি লোকেশনে। পৌঁছানোর পরেও এই অবস্থা। এখন টুপিটা পরতে হবে, চুলের অবস্থা খুব একটা ভালো নেই। কেমন হেভি জায়গা, হ্যাঁ হেভি জায়গা। আসিফ দা, ঝান্ডু, আর এই আসিফ দার ফেভারিট জায়গা আমি একটা কথা বলতে দা পাহাড়। আসিফ দা কিছু বলতে চাই। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই ভিডিওটা দেখার পরে গুগলকে বলো এই জায়গাটা খুঁজে বার করতে, ঠিক আছে? তো আমার বক্তব্য এটাই, ডোন্ট ট্রাভেল ফর ফটোজ, ক্লিকিং ফটোজ, ট্রাভেল ফর ইয়োর ইনার পিস, যেখানে গেলে তুমি শান্তি পাবে। আর গাড়িতে বসে শান্তি পাওয়া সম্ভব না, গাড়ি থেকে নেমে একটু পা চালাতে হবে, তারপরে এরকম জায়গা দেখা পাওয়া যেতে পারে। খুব সুন্দর জায়গা, লেস ডেভেলপড, এরকমই থাকা উচিত। যত মানে কি বলবো, জায়গা ডেভেলপ হবে ততই জায়গার ডিস্ট্রাকশনও হবে। তবে একটা দিক দিয়ে এটাও ঠিক যে মানুষকে তাদের ইনকাম বাড়ানোর জন্য এগুলো করতে হচ্ছে, এত হোমস্টে হচ্ছে বা এত ডেভেলপমেন্ট হচ্ছে, ভীষণ ইন্টেরিয়ার জায়গাতে আজকাল গাড়ি পৌঁছে যাচ্ছে, পিচ রাস্তা হচ্ছে, এই যে গরুর আওয়াজ শোনা যাচ্ছে, আমরা গ্রামেও শুনি, কিন্তু এরকম একটা জায়গায় এসে শুনে অপূর্বই লাগছে। চারিদিকে মেঘ আর মেঘ, ওই জায়গাটায় একটুখানি সূর্যের আলো পড়েছে, কি অপূর্ব লাগছে দেখার সাজিদ, দুর্দান্ত দুর্দান্ত। তো মোদ্দা কথা, কন্টেন্টের জন্য রাইড বা ট্রাভেল করো না, নিজের শান্তির জন্য, নিজের ভালো লাগার জন্য রাইড করো, এইগুলো আর কি। আমিও এখানে দেখে আসিনি, সত্যি কথা বলছি, আমি দেখে আসিনি, আমি আসার পরে এই সব দেখতে পাচ্ছি, ভালো লাগছে আমার।
তো সবাই শুনতে পেলা আমাদের ক্যাপ্টেন কি বলতে চাইছেন। ওভারঅল যেটা বেসিক জিনিস কি সবাই ট্রাভেল করো ট্রাভেলের জন্য না, মানে কন্টেন্টের জন্য না, ট্রাভেল করো নিজের জন্যে, কাউকে দেখানোর জন্য না। এই হচ্ছে আজকের স্টোরির মানে জ্ঞান লাইন, পয়েন্ট টু বি নোটেড। আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে স্কুলে পড়া মানে অরিজিনালি হয়। আমরা কি ভাবি কি স্কুলে এসি থাকবে, এই থাকবে, সেই থাকবে, বাট অরিজিনাল স্কুলে পড়া যে জিনিসটা না, সেই জিনিসটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাই, আহা হা, কি স্কুল! এ হচ্ছে স্কুল। এখানে বেসিক্যালি কারোর বেশি নিড নেই। এই হচ্ছে স্কুল, তোমাদের দেখায়। আসিফ দাও ব্লগ করছেন, আমি ইন্টারাপ্ট করবো না। আমরা এখানে এলাম, আসার পরে একটা ম্যাগনিফিসেন্ট লোকেশন আমরা ভাই ডিসকভার করলাম, দেখাই। এই হচ্ছে সে লোকেশন। আর এইখানে একটা স্কুল, এটা একটা স্কুল, ঠিক আছে। আমরা শুনেছিলাম কি বিদ্যার মন্দিরে তালা লাগে না, তো দেখো স্কুলের মধ্যে কেউ নেই, অফিস পুরো ফাঁকা, স্কুলের ভিতর ফাঁকা। কিন্তু ভাই স্কুলটা এত সুন্দর জায়গায়, ভিতরে কি সুন্দর ডেকোর করা রয়েছে। এখানে ডেকোরেশন মানে কিছু লেখা রয়েছে। এটা হচ্ছে মঙ্গলগাঁও স্কুল ICDS সেন্টার। এ দেখো কোনো তালা বাড়ি নেই, কেউ কিছু নেই ভিতরে, দেখিয়েছি রে। আর আমরা এইখানে, আমরা ছোটোবেলায় শুনেছিলাম কি বিদ্যার মন্দিরে তালা লাগে না, তো সত্যি কথা আজকে দেখেও নিলাম কি বিদ্যার মন্দিরে তালা লাগে না। আর এই রকম প্লেস থাকলে, এরকম জায়গা থাকলে পরে স্কুলে পড়তে কার ইচ্ছা করবে না? সবার ইচ্ছা করবে ভাই, এই স্কুল ছেড়ে যেতে কারোর ইচ্ছা করবে না। আর এই হচ্ছে একটা জায়গা, অপূর্ব জায়গা। জায়গাটা আমাদের জ্যাকি ভাইয়া নিয়ে এলেন আমাদের। এটা হচ্ছে আমাদের জ্যাকি ভাইয়া, যিনি আমাদের মানে এই তো আসিফ দা বলবেন। ये मतलब जेम की तरह है, मतलब ऊपर वाले ने भेज दिया। इतना अच्छा आदमी है, क्या ही बताओ, मतलब जो भी करूंगा वो कम ही होगा। हाँ, और ये देखिए ये छोटा सा पपी आ गया, पहले मेरे पैर के ऊपर आ गया था। अरे पपी पपी पपी, हेलो हेलो पपी। দেখছো তো কত কত সুন্দর পপি এখানে খেলা করছে, হঠাৎ করে আমার কাছে চলে এলো। কারণ এরা বুঝে কি কোন মানুষ কি এরকম জানোয়ার সবারই কাছে সহজে যায় না। না রে পপি, কি নাম তোর? কি নাম কি নাম কি নাম? হ্যালো 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 বল, হ্যালো বল, প্রথমে হ্যালো বল, হ্যালো বল। দেখো আমার হাত কামড়াচ্ছে পপি। উঠছে ওরা। से उड़ चला है। क्या बोला, रास्ता कौन सा बोला है? अच्छा
হ্যাঁ আমারও তো চালু আছে। হ্যালো ডগি, হ্যালো ডগি। ये है जगह। যা হ্যাঁ না তো আমার 2 নম্বরে আমি मतलब ये एंजल होम्स है? अच्छा आपका अपना पापा से मिला अभी? अच्छा हाँ ठीक है एंजल होम स्टिल लॉस्ट ओ भाई जी ओके हो गया हाँ देखा আসলে এখানটা দেখা ক্লিয়ার পেয়ে যাবে একবারে यार দেখেন দাঁড়া দেখ খালি हाँ चल नहीं चाहिए छोड़ दे। একটা ভিডিও করে দাও না ভিডিও চান্স দিলে তাসে তাসে এখানে ব্যবসা বের করে দিয়ে যাচ্ছে এটা পাহাড়টা দেখ জায়গায় জায়গায় দ্বীপ हाँ वो तो बहुत बड़ा है। गाड़ी लेके जब आता हूँ उसी रोड से आता
नहीं करेंगे इधर से सीधा चला जाए इधर से जैसे एक तो आएगा वो कल आएंगे फिर से इस साइड हाँ इसे जाएंगे सामने हाँ कल के जो लोग आएंगे ना वो लोग का वो आना पड़ेगा हाँ ठीक है भैया ये तो जाएगा तो उधर वाला बड़ा नदी है कौन सा वाला जो आप लोग है ना वो वाला नहीं ये फागू बोलता है फागू अच्छा फागू खला इधर से आना चाहिए इधर से घूम के जाना पड़ेगा হচ্ছে হচ্ছে চল ঝন্ডু পার হো ও পারে গিয়ে আমার ভিডিও করবি হ্যাঁ ঝন্ডু আমার ভিডিওটা কর ভিডিও ভিডিও চল বাবলা চল বাবলা ক্যাপ্টেন সালা ভিউ ব্লক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আগিলে আমি সাইড দিয়ে ভিউ করবি পারা যাবো আসেটা না দাঁড়াও রে ভাই
বাবলা বার কর, বাবলা বার কর, বাবলা বার কর। हाँ भैया কালকে আবার পাঠাবো, কালকে এদিকে যাবো, কালকে এদিকে যাবো আবার। কালকে এদিকে ঠিক করে ওই দিক ওই দিকটা